আজকে যেই চিকেনটা রান্না করব সেটা কিন্তু খুবই সহজ, কিন্তু খুব আলাদা স্বাদ আর সব কিছুর সাথে খাওয়া যাবে। সাধারণত আমরা চিকেন রান্না করার আগে ম্যারিনেশন করে রাখি অথবা মশলার সাথে চিকেনটা মেখে রাখি, কি এমনটাই তো আমরা করি। কিন্তু আজকের রান্নায় চিকেনে একদম ম্যারিনেশনই করব না, তাও কিন্তু বাড়ি ফিরে চট জলদি এটা করে নেওয়া যাবে। এটা চিকেনের এমন একটা পদ যার গন্ধে আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুই বেশি বেশি খেয়ে ফেলবেন। রেসিপিটি হচ্ছে চটজলদি পাঞ্জাব দা মুর্গ। তো চিকেনের পরিমাণটা একটু বলি। আজকে চিকেন নিয়েছি 1 কেজির থেকে একটু বেশি হবে। তার জন্য আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ নিলাম, আর নিলাম গোটা 2 টমেটো। প্রথমে কথা বলতে বলতে দেখলেন তো টমেটোগুলো কেটে আমি মিক্সার গ্রাইন্ডারে রাখলাম, আর পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। রান্নার আগে বেশি কিছু না, শুধু এই দুটো কাজ করে রাখলেই হবে। আপাতত এই জিনিস দুটো কাটা হয়ে গেল, আর বাকি কাজগুলো রান্না করতে করতেই করে নেওয়া যাবে। রান্নাটা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলেই করা যেতে পারে। আমি নিচ্ছি সর্ষের তেল। ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা রয়েছে 4টে এলাচ, কয়েক টুকরো দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, যতগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি একটু নুন। এই রান্নাটায় আলু ব্যবহার না করলেও চলে যদি এটা ভাত দিয়ে খাওয়া হয়, আর যদি রুটি লুচির সাথে খাওয়া হয় তাহলে আলু অ্যাড করলেই ভালো লাগে খেতে। আমি এখানে মাত্র একটা আলু দিচ্ছি, আমার মেয়ে আলু খেতে ভালোবাসে তাই। নইলে যেহেতু ভাতের সাথে খাবো আলু না দিলেও চলতো। এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই আলু আর পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি কুচনো আদা। এই আদাটা আমার কাছে ফ্রিজে রাখা ছিল, আদা বাটা দিলে ভালো হতো, আমার কাছে এই মুহূর্তে নেই। এই পেঁয়াজ কুচি, আদা, রসুন এইসব কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমাকে অন্য কিছু দিতে হবে। এবারে দিচ্ছি মিক্সিতে সেই পেস্ট করে রাখা টমেটোগুলো। এখন আবার বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ এবং জলটা টেনে যায়। ও, আর একটা জিনিস তো দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। টমেটোগুলো কষানো হয়ে গেছে প্রায়। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর কি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে খুব ভালোভাবে ফাইনালি কষাতে হবে। আর মশলা শুকিয়ে এলে একটুখানি জল অ্যাড করতে হবে মাঝে মধ্যে। যখন বোঝা যাবে যে এগুলো ভালো করে কষানো হয়ে গেছে সেই অবস্থাতে মুরগির মাংসগুলো অ্যাড করতে হবে। যেহেতু আজকে ভাতের সাথে খাবো তাই টুকরোগুলো বড় বড় রেখেছি একটু, আর যদি মনে করতাম যে আমি রুটি লুচির সাথে খাবো তাহলে কিন্তু ছোট করতে হতো আরেকটু। দিয়ে দিচ্ছি আরেকটু নুন। আজকে খুব ভালো একটা টিপ দেবো। আমরা এখন তো দেশি মুরগি খুব একটা পাই না, বাজারে গিয়ে সবসময় পাওয়া যায় না, তাই পোলট্রি মুরগি বাধ্য হয়ে কিনতে হয়। কিন্তু এই পোলট্রি মুরগির মধ্যেও স্বাদের তারতম্য রয়েছে। কী দেখে বুঝবেন জানেন তো? যেই মুরগিগুলো দেখবেন পা দুটো হলুদ রঙের সেগুলো টেস্ট হয় খেতে, আর যেগুলো দেখবেন পা ফ্যাকাশে সাদা সেগুলো খেতে অত ভালো হয় না। গরম জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য, এবার ঢেকে দিলাম। দেখি সেদ্ধ হয়েছে কি না, একটু তুলে দেখছি। হয়েছে, অনেকটা হয়েছে, আর একটু হবে। গাঢ় হলুদ রঙের পায়ের পোলট্রি মুরগিও খেতে অনেকটা দেশি মুরগির মতো লাগে। ঝোলটা আর একটু ফুটতে থাক, আমি একটা কাজ সেরে নিচ্ছি, সেটা হচ্ছে ধনেপাতা কেটে নিচ্ছি। এমনি যখন অন্যরকমভাবে চিকেন রান্না করি তখন ধনেপাতা ব্যবহার করি না, তবে পাঞ্জাব দা মুরগের ধনেপাতাটা লাগবেই। এইদিকে দেখি ঝোলটা হ্যাঁ অনেকটাই হয়ে এসেছে, আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খানিকটা। এই মশলাটা বাড়িতেই তৈরি করা রয়েছে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, মানে ভাজা তেজপাতা গুঁড়ো করা একসাথে। কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। প্রায় নামিয়ে দেওয়ার সময় হলো, এই সময় দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা ধনেপাতা। আর এটা অ্যাড করাতে এই খাবারটা অসম্ভব ভালো হয় খেতে। রান্নাটা নামিয়ে একটু ভাত নিয়ে বসলে আর কিচ্ছু চাই না, এটা দিয়েই হয়ে যায় খাওয়া। আর বাচ্চারা পেলে তো আর কথা নেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর আপনারা কীরকম রান্না করেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।